সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট রেসিপি। আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। ঝটপট খুব সহজেই তৈরি করা যায়, আর এই ডাবের পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে আমি এরকম 2টা ডাবের পানি নিয়ে নিব। ডাবের পানিগুলো নেওয়ার পর এই মিক্সিং বলটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর যে ডাবগুলো নিয়েছি এই ডাবগুলোতে কিন্তু এরকম শ্বাস দেখে নিতে হবে। আমি 2টা ডাবের পানি নিয়েছি আর একটা ডাবের শ্বাস নিয়েছি। আমি 2টা ডাবের শ্বাস কিন্তু পুরোটা নিইনি, আমি এরকম একটা ডাবের শ্বাস নিয়েছি। আর এই শ্বাসটা যেন একদম বেশি শক্ত না হয়, আবার একদম বেশি পাতলা না হয়, ঠিক এরকম হবে। তো শ্বাসগুলো নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি একদম চিকন করে কুচি করে কেটে নিব, ঠিক এইভাবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই শ্বাসগুলো কেটে নিতে পারেন, কিংবা ডিজাইন করেও কেটে নিতে পারেন। তো আমাদের এভাবে কাটা হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। এখন আমি একটা মোল্ড নিয়েছি, যে মোল্ডে পুডিংটা তৈরি করব। তারপর আমি প্রথমে এই শ্বাসগুলো নিয়ে নিব। তো শ্বাসগুলো নিয়ে নিলে সুবিধা হয় আগে থেকে রেডি করে রাখলে। শ্বাসগুলো নিয়ে এখন এই বাটিটাকে আমি কিন্তু এক সাইডে রেখে দিব। আর এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ডাবের পানি। এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তো পানিটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1/4 কাপ চিনি। ডাবের পানি তো হালকা মিষ্টি হয়, বেশি মিষ্টি হয় না, তাই এখানে চিনি দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আর আমি এখানে প্রতিভা ব্র্যান্ডের আগার আগার পাউডার নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে কিনতে পাবেন এই আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আগার আগার পাউডার দেওয়ার কারণে কিন্তু পুডিংটা সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এখন আমি এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা একদম ফুল আঁচে রেখেছি। আর অবশ্যই এভাবে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে জমাট বেঁধে যাবে। অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর এই যে দেখুন ফুটে এসেছে। এখন আর বেশি সময় ধরে জাল করতে হবে না, 2 মিনিটের মতো আমি জাল করে নিব। ফুটে আসার পর 2 মিনিট জাল করে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর আমরা আগে থেকে যে মোল্ডে ডাবের শ্বাস দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই মোল্ডে গরম গরম এই ডাবের পানিটা দিয়ে দিব। কোনোভাবে যেন ঠান্ডা না হয়ে যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। তো এভাবে পুরোটাই দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। যখন রুম টেম্পারেচারে আসবে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রাখলেই হবে। তারপর আমি 1 ঘন্টা পর বের করে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের এই পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। এখন আমি এভাবে একটু আলাদা করে নিচ্ছি আনমোল্ড করার জন্য। আনমোল্ড করে নিচ্ছি একটা প্লেটের উপর। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে। আর কত সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। খুব অল্প উপকরণে এই ডাবের পুডিং কিন্তু তৈরি করা যায় খুব সহজেই। আপনারা চাইলে কিন্তু ইফতারের টেবিলে খুব সহজে তৈরি করে রাখতে পারেন। আর এটা খেতেও অসম্ভব মজার হয়, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই ডাবের পুডিং। চাইলে আসছে ঈদেও আপনারা তৈরি করে রাখতে পারেন। 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে তারপর খেতে পারেন। চেষ্টা করেছি সহজভাবে ডাবের পুডিং তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।